মনে আছে কি বলতো লোকে তাকে? কি বলতো? জোরে বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটেছে। তার পতনের আগে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে প্রায় 2000 মানুষকে। এই আন্দোলনে কারো হাত গেছে, কারো পা গেছে, আবার কারো মাথার খুলি উড়ে গেছে। এরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়তো। এসব মানুষকে হাসিনা খুন করেছে। মহাসচিব আরও বলেন, গত 15-16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের উপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছেন। আপনাদের নামে মামলা হয়েছে শুধু বিএনপি জামায়াত করার অপরাধে। এজন্য আপনাদের জেলে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যে শেখ হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিলেন, তাকে ঠিক সেভাবে পালিয়ে যেতে হয়েছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে। চলে যাওয়ার আগ মুহূর্তে লাখ লাখ মানুষ গণভবন দখলে আসছিল, কিন্তু সেই মুহূর্তে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেন। মির্জা ফখরুল বলেন, আমি 11 বার কারাগারে গিয়েছি। আমার দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই সংগ্রাম করেছি। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি। ওবায়দুল কাদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোথায় গেলেন ওবায়দুল কাদের সাহেব? আপনি কোথায় চলে গেছেন? দেশবাসী জানে না। আমি আপনাকে বলতে চাই, আমার বাসায় আসেন, আমার এলাকায় আসেন। ভারতে কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা। তা আপনাকে ভারতে এসে কেন? যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী।